ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা। আজকে হলো মঙ্গলবার আর সবাই কিন্তু খুব স্বস্তি পেয়েছে, একটুখানি গরম থেকে কিছুটা হলেও মানুষের মুক্তি পেয়েছে কালকে বৃষ্টিতে। আজকেও নাকি শুনছি বৃষ্টি হবে। তো যাই হোক, কি গরমে সবাই হাঁসফাঁস 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 করছিল, 10টা ফ্যান চালিয়েও গরম কম ছিল না। দেখো ভগবান একটু বৃষ্টি দিয়েই পুরো পৃথিবীটাকে ঠান্ডা করে দিয়েছে, তাই না? তো আমাদের হাতে কিন্তু কিছুই নেই, আমরা যতই চেষ্টা করি কিচ্ছু করতে পারবো না। তো উপরওয়ালাই ভরসা। চলো, আজকে সকালটা শুরু হয়ে গেছে, তো আশা করছি ভালোই যাবে। জানি না কেমন যাবে দিনটা। তো তোমাদের সাথে দিন কাটালে ভালোই যায়, যেদিনকে তোমাদের সাথে দিন কাটাই না সেদিনকে দিনটা খাওয়া হয়ে গেছে। সকালের ভাত বসিয়েছি, আলু সিদ্ধ ভাত। আর রাত্রিবেলা সবাই কালকে অনেক দিন বাদে না, কালকে খুব ভালো ঘুম হয়েছে, সবাই ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, কিন্তু 9টা বেজে গেছে। তো আর আমি কাজকর্ম টুকটুক করে করছি, এবার সব উঠবে এক এক করে, তো খাওয়া দাওয়া হবে। চলো, আজকে সারাদিনটা কেমন যায় তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে পাশে থেকো আর একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে। খারাপ লাগলেও অবশ্যই জানিও। বাসনগুলো ঝটপট মেজে ফেললাম আর এখন দেখি ভাতটা বসানো রয়েছে কত দূর হলো। তবু এখনও বাসন দেরি, এখনও মাজা দেরি বলছি, এখনও 2টো বাসন রয়েছে। কড়াইটা রয়েছে আর প্রেশার কুকারটা রয়েছে। কড়াইটা কেন বলতে রয়েছে, কালকে রাত্রিবেলা তরকারি বানিয়েছিলাম তো, আর কালকে কারেন্ট চলে গেছিলো। বৃষ্টি হলেই তো কারেন্ট চলে যায়, তো কারেন্ট চলে গেছিলো। আর আমাদের একটুও মনে ছিল না যে বিকেলবেলা ঝড় বৃষ্টি উঠেছে, তখন মানে এত সবাই আনন্দ করছে, তাতে আর কারোর মনে নেই যে মোটরটা ছাড়ার কথা। আর মোটরটা ছাড়া হয়নি, এবার রাত্রে জল একদম চলে গেছিলো, তো তার জন্য রাত্রে আর বাসন কোসন কিছু আর মাজিনি। যেটুকু জল ছিল কোনো রকমে আর কি ওয়াশরুমের কাজটা হয়েছে, তো তার জন্য বাসন মাজিনি। তো সেই জন্যই কড়াইটা আর প্রেশার কুকারটা রয়েছে, না তো মাজা হয়েই যেত রাত্রিবেলা। যাই হোক, কোনো রকমের রাতটা উতরে গেছে। তবে শোয়ার পরে 1 ঘন্টা বাদে মতন কারেন্ট এসেছিল, আর এখনও পর্যন্ত কারেন্ট রয়েছে। তারপর তো জল তোলা হলো। এমন আমাদের অভ্যেস হয়ে গেছে বলো, কারেন্ট না থাকলে একটা চিন্তা বিশাল, যদি মোটরে জল না। দিলাম, কারণ কালকে ঝড় হয়েছে, সব ধুলো হয়ে গেছে। এখন মানে বাকি আছে ঘরটা ঝাড়ছিলাম। ঘরের যা অবস্থা, জানলা দিয়ে যে ময়লাগুলো ঢুকেছে, তো এখন ঘরটা ঝাড় দেবো। আর এখানটায় দেখলাম শাক রয়েছে, শাক রয়েছে, দেখো এই যে প্লাস্টিকের যে এই শাকটা রয়েছে। আমার ভাসুরের ছেলের বউ, মানে আমার বৌমা বিকেলবেলায় হাঁটতে যায়, মানে মাঠে হাওয়া খেতে যায়, তো শাক তুলে নিয়ে আসে। তো আমাকে নিয়ে 2 দিন দিল। কি ভাল লাগে শাকগুলো খেতে। তো শাকটা যখন আছে ভাবলাম যে তাহলে শাকটা বসিয়ে দিই। তো তার এখানে দেখো একটু আলু কুচিয়ে দিয়েছি, তো আলুটা আগে ভেজে নিচ্ছি। শাকটা দেখো আমার রান্না হয়ে গেছে, সুন্দর আঠা আঠা হয়েছে। এই বাগানে মানে মাঠের এই শাকগুলো তুলে নিয়ে আসলে না, রান্না করলে খুব একটা আঠা আঠা ভাব হয়। কিন্তু যেগুলো বাজারে বিক্রি হয় সেগুলোও মাঠেরই, সেগুলো মানে চাষ করে দেখে মনে হয় হাইব্রিড। আর এখানটায় দেখো কতগুলো পটল ছিল ঘরে, তো ফেলে দেওয়ার জোগাড় হয়েছিল, তো ভাবলাম না পটল কটাও একটু করে ফেলি। তো তার জন্য এখানে তেল দিয়েছি, নিরামিষ করেই করব, দেখি কি করি। তেল দিয়ে তো একদম পটল কটা তো ভাজতে তো বসাই। প্রতিটা দিন কিন্তু আমাদের একরকম যায় না,
তাই না বলো? তো প্রতিটা দিন একরকম যায় না, কোনো দিন দেখবে খুব ভালো যায়, কোনো দিন আবার দেখবে খুব খারাপ যায়। তো এই খারাপ ভালো যে দিনটা যায় সেটা তো আর বলার কিছুই নেই, সেটা তো ভালোই গেল। আর যে দিনটা খারাপ যায় সেই দিনটাকেও কিন্তু আমরা মন খারাপ করে থাকি না, থাকবো না, আমিও থাকি না, থাকার চেষ্টা করি না, মনটাকে ভালো রাখারই চেষ্টা করি। কারণ কি বলো তো, আজকের দিনটা আমার খারাপ যাচ্ছে, সেই দিনটাকে আমি যদি শুধু ভাবি যে দিনটা আমার খারাপ গেল, দিনটা আমার খারাপ গেল, তাহলে কিন্তু দিনটা আরোই খারাপ যাবে। তার বদলে আমি সবসময় ভাবি যে আমার আগের দিনটা তো কত ভালো গেল, তাই না? হয়তো কালকের দিনটাও হয়তো কোনো ভালো খবর আসবে, কিংবা হয়তো কালকের দিনটাও ভালো যাবে। তো এইগুলো চিন্তা করি যখন আমার একদম মন খারাপ লাগে, যখন খারাপ সময় যায়, তখন শুধু ভালো জিনিসগুলোই চিন্তা করি। তাহলে কিন্তু অনেকটা নিজেকে ভালো রাখা যায়, জানো তো? আর খারাপ সময় যদি শুধু খারাপ চিন্তাটাই করি, তাহলে কিন্তু আরও দিনটা খারাপ যায়। তো এখানে দেখো চিকেন নিয়ে এসছে, তো চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর সবথেকে বড় কথা কি জানো, আমি কিন্তু একদম চিকেন খাই না। আর প্রথম প্রথম যখন আমি চিকেন রান্না করতাম না, এই ধোয়াটা আমার কাছে যে কি অসহ্য ছিল সে তোমাদেরকে আর কি বলবো। আমার হাত দিতেই যেন কেমন লাগতো, অথচ আমি কিন্তু মটন খাই, মটন হাত দিয়ে চটকাতেও পারি, কোনো সমস্যা হয় না। কিন্তু এই চিকেনে আমি প্রথম প্রথম একদম হাতই দিতে পারতাম না, আমার যেন কী যে লাগতো সে তোমাদেরকে কি বলবো। আর এর গন্ধটা তো আমার একদমই সহ্য হয় না। কিন্তু ওই যে বলে না, মেয়েরা সব কিছুই পারে, অভ্যেসের দাস। একদিন দুদিন 3 দিন 4 দিন করতে করতে আমার কিন্তু এখন একদম অভ্যেস হয়ে গেছে। গন্ধটা অবশ্য আমার খুবই খারাপ লাগে, তবুও আগে যেমন আমার বমি চলে আসতো, এখন কিন্তু সেটা আসছে না আস্তে আস্তে। কিন্তু তাই বলে মনে করো না যে আমি চিকেনটা নতুন করে খাওয়া ধরবো, এটা কোনো দিনই সম্ভব না। তো আজকে দুপুরের মেনু একদম রেডি, আর আমি এখন স্নান করতে যাব। এখানে শাক ভাজা, আর এখানে তেল পটল করেছি নিরামিষ করে, আর করেছি ওদের জন্যে চিকেন, যেহেতু আজকে মঙ্গলবার আমি খাবো না। স্নান যদি সকালবেলা না করি কটা বেজে যায়, প্রায় 1:30 বাজতে গেল। এবার যাবো স্নান করতে, ওই জন্যে রান্না করে এসে স্নান করি। এই রান্না করেছি না, ওই জন্যেই আর কি সকালবেলা স্নান করে এসে রান্নাটা করি, তাহলে স্নান করার চিন্তাটা না থাকে না। এই একটা দিন আজকে গন্ডগোল হয়ে গেল, এবারে স্নান করব 1:30টার সময়। যেহেতু আজকে স্নান করতে আমার দেরি হয়ে গেছে, সেহেতু দেখতে পাচ্ছ আমার মাথা আসানো নিয়ে, বুঝতে পারছো তো? আমার পেছনে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, ভোর বাবাও চলে এসছে স্নান করে। তো যেহেতু আমার স্নান করতে দেরি হয়েছে, সেহেতু আমাকে এখন কোনো রকমে চুলে চিরুনিটা দিয়ে একটু সিঁদুরের ছোঁয়া দিয়েই খেতে দিতে হবে। স্নান করে এসে পুজো দিয়ে উঠতে না উঠতেই ভোর বাবা এসে গেছে। ওই যে আমি আগের ব্লগেও তোমাদেরকে বলেছি যে আমার ট্রেনের টাইম কিন্তু 2:30টার মধ্যে কিন্তু আমাকে রেডি থাকতেই হবে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করলাম, তারপরে আর একটু বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা ভাব এসছে, বেশ দুপুরবেলা ঘুমটা হয়েছে, জানো তো? সবাইকে শুভ সন্ধ্যা। আমি এখন চা বানানো হয়ে গেছে। কথাটা কিন্তু ঠিক করে বলতে পারি না এখনও, জানো তো? সবাই আমাকে একটু নিজের মনে করে ক্ষমা ঘেন্না করে নিও। তো চা করলাম, আর এখানে আজকে অনেক দিন বাদে বর্ষা পড়েছে বলে অনেক দিন মুড়ি চানাচুর খাওয়া হয় না, তো মুড়ি চানাচুর পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম, নিয়ে সবাইকে বাটিতে ভাগ করে দিচ্ছি। আর আমারটা নিয়ে আমি গিয়ে বসবো একদম টিভির সামনে সিরিয়াল দেখতে। তো চা মুড়ি খাবো আর সিরিয়াল দেখবো, সব থেকে প্রিয় টাইম আমার এই টাইমটা। সত্যি আমার এখন আর কোথাও যেতে ইচ্ছা করে না সন্ধ্যাবেলা। তো চলো, আমার সিরিয়াল দেখা কমপ্লিট, রাতের খাবার বানাতে চলে এসেছি। আর রাতের খাবার মানেই ডিনারে আছে রুটি, আর তার সাথে আছে আজকে ছোলার ডাল। তো ছোলার ডাল, রুটি আর মিষ্টি কলা, এটা তোমাদের একদম বাঁধা ধরা থাকবেই 12 মাস। এটাই হলো এই বাড়ির ট্র্যাডিশনাল খাবার রাতে। রুটি, মিষ্টি কলা, দুধ আর তরকারি তুমি যা দিলে। তো আজকে সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, যদি আমাকে এই ইউটিউবে একটু এগিয়ে যেতে পারি আমি, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে গুড নাইট, টাটা।